দেখো এখন আমি ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে। আজকে কিন্তু ওয়েদারটা অনেকটাই ভালো। দেখো কি সুন্দর হাওয়া দিয়েছে আর আকাশটা মেঘলা মেঘলা করে আছে। এরকম ওয়েদারে ছাদে এসে জামা কাপড় মেলতে কিন্তু কোনো অসুবিধা হয় না। এক একদিন মেশিনটা দেরি করে চালাই যে আরও কটা জামা কাপড় বেরোক, তারপরে একবারে মেশিনটা চালাবো। এই করতে করতে অনেকটা বেলা হয়ে যায় আর মেলতে মেলতে মানে এত রোদ উঠে যায় না, তখন খুব অসুবিধা হয়। এই জন্য আমি ভেবেছি আজকে সকালবেলাই মেলবো, তখন তো জানি না যে এত সুন্দর ওয়েদারটা পাবো। যাই হোক, জামা কাপড়গুলো মেলে দিই। আমি এসেছি, নিতা এসে হাজির। প্রথমে বুঝতে পারিনি আমি ছাদে এসেছি, যেই দেখেছে আমি ছাদে এসেছি এসেই শুরু করে দিয়েছে। চলে এসেছি কিচেনে। তোমাদের দাদা বাজারে গিয়েছিল, এনেছে পুঁটি মাছ, কাটিয়েই এনেছে। সবসময় কাটিয়েই আনে, আমি মাছ কাটতে পারি না। আর এখানে এনেছে কাতলা মাছ। আর দেখো, কালকে একটু ভাত ছিল, হাঁড়িতেই ছিল, ফ্রিজে রেখেছিলাম, ভাতটা গরম করে নিলাম। এখানে যে মুসুর ডাল সেদ্ধ করে রেখেছি, এখানে দুধ জাল দিয়ে রেখেছি। আর আজকে এই ভাত হয়ে গেছে। আর এখানে বসিয়েছি সজনে ডাঁটার তরকারি। আজকে কাজের একটু চাপ আছে, মেয়ে ওর বাবার সাথে ব্যাংকে যাবে। ব্যাংকে এই জন্য আমার তো সোনার মানিককে রাখতে হবে, এই জন্য আমি কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি। সজনে ডাঁটার তরকারি হয়ে গেছে, এখানে উচ্ছে আলু দিয়ে তরকারি বসিয়েছি। আমি আবার চলে এসেছি ছাদে। জামা কাপড় সব শুকিয়ে গেছে, জামা কাপড়গুলো তুলে নিই। এখন কিন্তু রোদ উঠছে, দেখছো? দেখো, কাজকর্ম মোটামুটি সব সারা হয়ে গেছে। লাঞ্চের মেনুতে কি কি আছে দেখো। এখানে আছে ভাত, উচ্ছে আলু ভাজা, মুসুর ডাল, সজনে ডাঁটা দিয়ে নিরামিষ একটা ঝোল তরকারি, এখানে আছে ইলিশ মাছ, এই হচ্ছে আলু পটলের তরকারি, আর এই হচ্ছে ট্যাংরা মাছ। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনুতে আছে। চলো লাঞ্চটা সেরে নিই।